হ্যালো ফ্রেন্ডস, দেখেন কুমড়ো ফুল নিয়ে আসছি। এটা কেটে বেছে নিয়েছি। এটা আমি বড়া করব, আজকে কুমড়ো ফুলের বড়া করব। তার জন্যে আমি এখানটায় একটু মুসুর ডাল, চাল ভিজিয়ে রেখেছি, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা, এগুলো আমি বেটে নেব। দেখেন আমি ডাল বেটে নিয়েছি। এখানটায় নিয়েছি চিনি, লবণ, হলুদ, সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। পরিমাণ মতো সব কিছু নিয়েছি এইখানটায় 2 চামচ তিল। আমি এর মধ্যে কোনো কালো জিরা ব্যবহার করব না। এরকম করে খেলে একটু নতুনত্ব বেশ ভালো লাগে। এবার ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। এই যে আমি কুমড়ো ফুল এভাবে কুচিয়ে রেখেছি। এইবার আমি এর মধ্যে সব দিয়ে দিব। খুব হালকা হাতে মাখবো, বেশি যদি কষলে মাখা যায় এটা ভেঙে যাবে। এভাবে ভালো করে মিক্স করে নিয়ে এটা 5 থেকে 10 মিনিট রেখে দেব। আমি এর মধ্যে কোনো খাওয়া সোডা ব্যবহার করব না। যে কোনো আপনারা বড়া বা পেঁয়াজি বানাবেন, মেখে রেখে দিবেন 10 থেকে 15 মিনিট, দেখবেন সেটার স্বাদই আলাদা। বেশ বড়াগুলা ফুলে ফুলে উঠবে। এই যে এরকম করে আমি এটা 5 থেকে 10 মিনিট রেখে দেব। দেখেন 10 মিনিট পর চলে আসছি, কেমন উপরে জল ছেড়ে দিয়েছে। এদিকে কড়াই বসিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। একটুখানি গরম তেল এই ব্যাটারে নিয়ে নিব। এবার ভালো করে এটা একটু মেখে নেব। দেখেন কেমন জল ছেড়েছে। কুমড়ো ফুলের তো লম্বা বড়া সবাই খায়, গোটা গোটা ফুলের। এরকম কুচিয়ে চাল ডাল বেটে নিয়ে করবেন। এই যে ছোট ছোট এরকম আকারে। এরকম ছোট ছোট আকারে করে নেব। এইভাবে বড়া করলে কী হয়, বড়ার ভিতরে ডাল, তারপরে লবণ, হলুদ, মিষ্টি সব বেশ ভালোভাবে যায়, আর খেতেও ভালো লাগে। বড় কুমড়াটারও হয়, মানে গোটা যেটা ফুলের বড়া আমরা করি সেটাতেও হয়, কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে। আর তিল দিয়ে আপনারা এভাবে বানিয়ে খাবেন, আশা করি খারাপ লাগবে না। দেখেন বড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এবার আমি একদিকটা হয়ে গেছে, আর একদিকটা এভাবে উল্টিয়ে নেব। দেখেন ফুলে ফুলে উঠেছে বড়াগুলা। খুব বেশি আঁচে করব না, কম আঁচে ভেজে। দেখেন কি ভালো লাগছে। এবার আমি এগুলো বার করে নেব। হয়ে গেছে। ওই একইভাবে আবার আমি কয়েকটা এরকম করে ভেজে নেব, ছোট ছোট করে। ডাল ভাতের দিনে তো খুব ভালো লাগবে। নিরামিষ যেদিন খাবেন, কি খাবেন ভাবছেন, কি করবো, এরকম করে কুমড়া ফুলের বড়া করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর এক দিকটা আমি এভাবে উঁচু করে নেব। আর বড়া কার না ভালো লাগে, সবারই ভালো লাগে খেতে। একটু নতুনত্বভাবে করলে আরও ভালো লাগে খেতে। তো তিল দিয়ে আজকে আমি নতুনত্বভাবেই করছি। আপনারা এটা খেয়ে বলবেন, আমি তো করছি, আপনারা করে খেয়ে বলবেন বাড়িতে যে কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবেন। এই দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে এক সাইডে রাখলে তেল যা থাকে বড়াতে সব বেরিয়ে যায়। দেখেন আমার তিল দিয়ে কুমড়ো ফুলের বড়া হয়ে রেডি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না যে জিনিসটা কেমন লাগে খেতে। তো আজ চলি, আবার একটা নতুনত্ব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ রাখি।